পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের অমীয় বাণী গ্রন্থ চলার সাথী থেকে পাঠ করছি। চরিত্র নির্ণয়। তোমার চলা বলায় বলে দেয় তুমি কেমন মানুষ, কি চাও, আর কি বা পেতে পারো। বাণী সংখ্যা 14। স্বস্তি স্বস্তি স্বস্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রোমিও গ্রন্থ নারীর নীতি থেকে পাঠ করছি। ক্ষুধায় উদ্যম। যদি উদ্যমী ও নিরলস হইতে ইচ্ছা থাকে, ক্ষুধাকে বিসর্জন দিও না। ক্ষুধাই ভুক্ত আহার্যকে পুষ্টির উপযোগী করিয়া লয়, আর এই পুষ্টি শক্তির ইন্ধন। বাণী সংখ্যা 52। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয়গুরু সকলকে। মাতৃ সম্মেলনের প্রথম স্তোত্র পাঠ। পূজনীয়া সাধনাদি রচিত প্রার্থনা। আমার ইষ্ট, আমার আদর্শ, আজ থেকে আমার জীবন তোমার। তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক। তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনে সর্বপ্রধান ব্রত হোক। নারীর নীতিতে তুমি বলেছ, তুমি কল্যাণী রূপে, সতী রূপে, নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও। শপথ করছি, আমার জীবনের প্রতি মুহূর্তের আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ ও দীর্ঘায়ু হও। আমার জীবন আমি তোমায় অর্ঘ্য দিলাম। তুমি উচ্ছল হয়ে ওঠো পুলকে, জীবনে, যশে আর মহান সম্বেগে। নারী আমি, অমৃতের অধিকারিণী। আশীর্বাদ করো যেন এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত, ব্যতীত, কর্মিষ্ঠ, আদর্শ অনুপ্রাণ নরকে আমি অপূর্ব প্রাণন স্নানে স্নাত করিয়ে তোমারই দিকে তাকে আরও এগিয়ে দিতে পারি। তুমি আমাকে ভালোবাসবার অধিকারিণী করেছ। আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখতে চাই। তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনিভাবেই আমার চলায় তোমাকে, তোমার ইচ্ছাকে মূর্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি। আমার অস্থিবৃদ্ধির পরম উদ্ধাতা, আমার প্রিয় পরম, জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা। আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম। ধন্য হয়েছি, কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে। যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মূর্ত করে তুলতে পারেননি, কত পুণ্য ফলে সেই তোমাকে করেছি মূর্ত। অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান। দয়াল, কত ভাগ্য আমাদের। প্রিয়তম, আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের, তুমি দীর্ঘায়ু হও, সুস্থ হও, সুখী হও, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে সপারিপার্শ্বিক আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে। ওগো দরদি বন্ধু, আমার সর্বস্ব, তুমিই আমার জীবন। আমি জানি তোমার মতো বন্ধু, তোমার মতো প্রিয় আমার আর কেউ নেই। তোমার প্রতি কর্মে, প্রতি ভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয়। আশীর্বাদ করো দয়াল, আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার প্রেষ্ঠ, তুমি আমার অনুকূল, তুমি আমার শ্রেষ্ঠ। তাই প্রার্থনা দাসীর, তোমার জীবন চিরবর্ধনে বর্ধিত হয়ে উঠুক। তোমার বৃদ্ধি আমার বুদ্ধিকে স্পর্শ করুক। আমার নারীত্ব ধন্য হোক, সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে। ওগো প্রিয় রাজাধিরাজ সম্রাট, তুমি থাকো, তুমি বাঁচো আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে। ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি স্বস্তি স্বস্তি। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। সকলকে জয়গুরু। মাতৃ সম্মেলনের দ্বিতীয় ভক্তের লেখা শ্রী শ্রী ঠাকুরের সংক্ষিপ্ত পরিচয় পাঁচালী গীত। তোরা শোন রে ভাই, তোরা শোন রে ভাই, বলে যায় বাঁচা বাড়ার পথ, যে পথে চলেছে ঠাকুর অনুকূলে রোজ। শোনো পুণ্য কথা, শোনো পুণ্য কথা, তার বারতা কহি বিবরণ, যে কথা শুনিলে হয় পাপ বিমোচন। এলো সোনার মানুষ, এলো সোনার মানুষ, মহাপুরুষ অনুকূল রায়,
পাপি তাপি উদ্ধারিতে সোনার বাংলা গ্রাম হিমায়তপুরে পদ্মা তীরে জেলা পাবনায় শিবচন্দ্র চক্রবর্তী অতি সদাচার মাতা মনমোহিনী তার গৃহিণী অতি পুণ্যবতী, যার গৃহে জন্ম নিলেন ত্রিলোকের পতি, করে গৃহ আলো প্রেমময় ঠাকুর অনুকূল, যার লক্ষ লক্ষ শিষ্য পূজে চরণ রাতুল। তার রূপ দেখে ভাব দেখে কহনে না যায়, ভুবন মোহন রূপে সবারে ভুল। শোনো তার মহিমা মধুরিমা নাহি পারাবার, নররূপে এলো সে যে দেব অবতার। শোনো ধর্মে কথা তার বারতা অতি চমৎকার, বাঁচা বাড়ায় আসল নীতি ধর্ম করো সার। করো খাদ্য বিচার সদাচার, ঋষি বাক্য পালো, প্রতিবেশীর সেবা করে ইষ্টপথে চলো। এই তো আর্যনীতি ধর্মনীতি, হিংসা দেশ ছাড়ো, হিন্দু বৌদ্ধ মুসলমান যে যার পথে চলো। পালো বর্ণাশ্রম করো প্রেম ইষ্টকর্ম করো, যজন যাজন ইষ্টিবিধি যথাবিধি পালো সস্তয়নী মহাবাণী পালন করো ভাই, ত্রিজগতে নামের সম ওষুধ আরো নাই। এই তো বাজার পথ ভিন্ন মত অন্য কিছু নাই, বিধি মতে অনুলোম বিয়ে করো ভাই। গড় আর্য সমাজ বাড়াও ধাঁচ, আর্য কৃষ্টি রাখো, বুদ্ধ ঈশা রসুল কৃষ্ণ সমাজ চোখে দেখো। তারাই পরবর্তন বর্তমান ঠাকুর অনুকূল, তার বিধি মেনে চলো কটা মনের ভুল। পাবে মহাশান্তি যাবে ভ্রান্তি, পাবে সত্য যুগে কালো বাজার ভ্রষ্টাচার যাবে মহারোগ। ভাইরে ভয় নাই টান ভাই অনুকূলের রথ, ধর্ম নষ্ট নাহি হবে পাবে বাঁচার পথ। এই সৎসঙ্গে মহারঙ্গে কর বিহার, অধম সন্তান ভজে পদ যুগলতা। জয় পুরুষোত্তম রসুল নাম, বুদ্ধ যিশু নাম, শ্রী চৈতন্য শ্রী অনুকূল কৃষ্ণ ঘনশ্যাম। বন্দে পুরুষোত্তম। জয় গুরু। জাগো জাগো মা তোমরা শ্রুতি, স্বামী শিবায় নিষ্ঠাবতী, সকাল সন্ধ্যায় শঙ্খ বাজে করো মা
पार लगाई। बीच भंवर में डोली नैया, बीच भंवर में डोली नैया, पनघट का कौन राह दिखाई। तुम बिन कौन प्रभु पार लगाई, तुम बिन कौन प्रभु पार लगाई। पानी गहरा दुर्गम सागर, पानी गहरा दुर्गम सागर, माझे मूर्ख स्वामी दया करो, माझे मूर्ख स्वामी दया करो। तारनहारी तेरे बिन अब भव सिंधु में कौन सहाय, भव सिंधु में कौन सहाय। बीच भंवर में डोली नैया, बीच भंवर में डोली नैया, पनघट का कौन राह दिखाए। तुम बिन कौन प्रभु पार लगाई, तुम बिन कौन प्रभु पार लगाई। दीन दयालु मंगलकारी, तुझ बिन कोई ना रक्षाकारी। दीन दयालु मंगलकारी, तुम बिन कोई ना रक्षाकारी। प्राण तेरे ही चरणों में अब तू ही जीवन पथ दर्शाए, तू ही जीवन पथ दर्शाए। बीच भंवर में डोली नैया, बीच भंवर में डोली नैया, पनघट का कौन राह दिखाए। तुम बिन कौन प्रभु पार लगाए, तुम बिन कौन प्रभु पार लगाए। शक्ति न भाई ज्ञान नाई, रोम रोम प्रभु तुमको बुलाए। शक्ति न भाई ज्ञान नाई, रोम रोम प्रभु तुमको बुलाए। जीवन स्वामी तेरे बिन अब काल मरण से कौन बचाए, काल मरण से कौन बचाए। बीच भंवर में डोली नैया, बीच भंवर में डोली नैया, पनघट का कौन राह दिखाए। तुम बिन कौन प्रभु पार लगाए, तुम बिन कौन प्रभु पार लगाए, तुम बिन कौन प्रभु पार लगाए। जय गुरु। जय गुरु। दीन बंधु दीननाथ है, दीन बंधु दीननाथ है। तेरे रंग में हृदय रंगाया, तेरे रंग में हृदय रंगाया। दीन बंधु दीननाथ है, दीन बंधु दीननाथ है। तेरे रंग में हृदय रंगाया, तेरे रंग में हृदय रंगाया। सिर ज्योतिर्मय नयन तुम्हारा, सिर ज्योतिर्मय नयन तुम्हारा। आलोकित करे भुवन सारा, आलोकित करे भुवन सारा। करुणांकिता तेरी मुस्कान में, करुणांकिता तेरी मुस्कान में। जग में शांति स्वस्ति लाया, तेरे रंग में हृदय रंगाया, तेरे रंग में हृदय रंगाया।
दीनबन्धु दीननाथ हे, दीनबन्धु दीननाथ हे, तेरे रंग में हृदय रंगाया, तेरे रंग में हृदय रंगाया। परम प्रिय है तुमको पाकर, परम प्रिय है तुमको पाकर, आयुतानंद मुझ पर छाया, आयुतानंद मुझ पर छाया। शून्य हृदय में प्रभु बरनाथ है, शून्य हृदय में प्रभु बरनाथ है, अमृत धारा तुम पे बहाया, तेरे रंग में हृदय रंगाया, तेरे रंग में हृदय रंगाया। दीनबन्धु दीननाथ हे, दीनबन्धु दीननाथ हे, तेरे रंग में हृदय रंगाया, तेरे रंग में हृदय रंगाया, तेरे रंग में हृदय रंगाया। जय गुरु। পরম প্রেমময় দয়ালে রাঙার আতুল চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী বড়মার চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। পরম পূজ্য পাদ বরদার চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। বর্তমান আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে জানাই আমি কোটি কোটি প্রণাম। পূজনীয় বাবাই দাদা অভিন দাদা ঠাকুর পরিবারের সকলের চরণে জানাই আমি শত শত কোটি প্রণাম। এখানে উপস্থিত অনলাইনে সকল মা বোন এবং ছোট ছোট ভাই বোনদের আমার আন্তরিক রাও জয়গুরু জানাই। আমাকে কিছু ইষ্ট প্রসঙ্গ করার কথা বলা হয়েছে, আমি কিছু বলার চেষ্টা করছি। এই যে পরম দয়াল এসেছেন তার লীলা সঙ্গিনীকে সঙ্গে নিয়ে এই ধরাধামে, তাদের যে লীলা, তাদের যে নিত্য জীবনের লীলার কথা আমাদের কি বলার ক্ষমতা আছে? সেই হাজারো হাজারো লীলা, সেই সমুদ্রের জলের যেমন গভীরতা বোঝা মুশকিল, সেরকম ঠাকুরের কথা বলাও বহুত বলে শেষ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমি কিছু বলার চেষ্টা করছি, এখানে টাইম খুব কম, তাই আমি কিছু আজ ইষ্টভীতি নিয়ে কথা বলছি। ইষ্টভীতি মানে কি? ইষ্টভীতি ঠাকুর বলেছে যে ইষ্টের ভরণ পোষণের জন্য দৈনন্দিন কিছু নিবেদন করাই হচ্ছে ইষ্টভীতি। এই ইষ্টভীতি দীক্ষাকে চেতন রাখে। শ্রী শ্রী ঠাকুর বলেন, শরীর ও মনের যুক্ত আগ্রহের সহিত স্ফীতে কেন্দ্রায়িত হয়ে তারই ভরণ কামনায় উপার্জনশীল হয়ে দৈনন্দিন জীবনে সর্বপ্রথম তাকে যে অর্ঘ্য নিবেদন করা হয় তাকেই ইষ্টভীতি বলা হয়। ঠাকুর কি বলেছে যে যোজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাবৃত্তি। তা আমরা যদি ইষ্টভীতিটা ঠিক টাইম মতো করতে পারি এবং সেগুলো যদি 30 দিনে আমরা পাঠাতে পারি, আমরা কিন্তু অনেক সমস্যার সমাধান হই, আমরা হয়েও আছি। আমরা যারা তার চরণে আশ্রয় নিয়েছি তারা আমরা নিজেরাই বুঝতে পারছি যে ইষ্টভীতির কত মূল্য। কিন্তু যখন তখন করলে হবে না। ঠাকুর কি বলেছে যে অরুণ উষার আগেই ছাড়িস রাত্রি শয্যা ত্যাগ, ঐরাগের অনুরাগেই করিস ইষ্টভীতির ত্যাগ। তাহলে কি বলছে? অতি প্রত্যুষে আমাদের ঠাকুরের ইষ্টভীতি করতে হবে। তা আমরা সংসারী জীব, আমাদের উপায় আছে। ইষ্টস্বার্থ আত্মস্বার্থ আলাদা আলাদা না রেখে যখন সবই ইষ্টের, ঘর সংসার বিষয় আশা স্ত্রী পুরুষ সবই যখন তার, সে মানে কেউ যদি ভাবতে শিখে সেই কিন্তু সিদ্ধ। যে তার ভালো মন্দ সব নিয়ে ইষ্ট কাজে অভ্যস্ত হয়ে উঠেছে সেই সাধনায় অগ্রসর, কারণ কামনার বস্তুই হলেন তিনি, কর্ম তো তারই। তাহলে এত সুন্দর ইষ্টভীতি কথা বলেছেন। আবার সেই অনেকে ভাবে যে ইষ্টভীতি সোচ অসোচের কথা আছে। অনেকের হয়তো সন্তান জন্ম হলো বা মা বাবা মারা গেল, তখন ইষ্টভীতিটা অনেকে কিন্তু করে না।
এবং অন্যকে দিয়ে করায়। সেখানে মানে এক আলোচনা প্রসঙ্গে আমি পড়ছিলাম, সেখানে পিতৃদেব এত সুন্দর করে বলছে যে ইষ্টবিধিটা হলো মনের মানে কথা। ইষ্ট যখন আমার, তাহলে আমার মনটা যদি তাকে দিতে পারি পুরোপুরি হিসাবে, এবং ঠাকুর কি বলেছেন যে সৎ দীক্ষা তুই এক্ষুনি নে, তাহলে দীক্ষা নিতে যখন বাধা নেই, তা ইষ্টবিধি করতে কিসের বাধা? তো ইষ্টবিধি হলো মনের সঙ্গে, মনটা আমাদের পবিত্র হতে হবে। মনটা যদি আমাদের পবিত্র হয় তখনই আমরা ইষ্টবিধি কিন্তু তাকে দিতে পারি। তাই বলছেন যে যার মনে কোনো কিন্তু নেই সে তো নিজ হাতে ইষ্টবিধি করতেই পারে। ভক্তির রাজত্বে এ নিয়ে অন্য আইন আর কি থাকতে পারে? ভক্তি প্রেমের উপরে কোনো আইন নেই। তাহলে আমরা কি বুঝলাম? যে ভক্তিটাই আসল। আমাদের যদি ভক্তি জাগে, আমাদের যদি মন তার প্রতি ভালোবাসা জাগে, আমরা কিন্তু ইষ্টবিধি করতে পারি। আবার অনেকেই কি করে, ইষ্টবিধিগুলো খুচরো পয়সা জমা হয়, যখন পাঠাবে গোটা করে নিয়ে আসে, তখন ওই পয়সাগুলো দিয়ে অন্য জিনিস, অনেকে সংসারের জিনিস কেনে। সেটা কিন্তু বড়দা একেবারেই না করেছেন, যে সেটা কিন্তু চলবে না। হ্যাঁ, তুমি গোটা করে ইষ্টবিধি পাঠাও, কিন্তু সেই পয়সাগুলো আবার জায়গা মতো রেখে দাও, সেগুলো দিয়ে আবার পরের মাসে ইষ্টবিধি করতে পারবে। কিন্তু সংসারে আলু পেঁয়াজ কেনা সেটা কিন্তু চলবে না। তাই বড়দা এত সুন্দর করে ইষ্টবিধির কথা বলে গেছেন। তা আমাদের বাড়িতে উপযোজনা কেন্দ্র অনেক ইষ্টবিধি দেয়। আমরা বলেছি যে সকাল সকালে সেই ইষ্টবিধি কিন্তু দেওয়ার জন্য, কিন্তু তারা কি করে, সেই খেয়ে দিয়ে রান্না করে তারপর ইষ্টবিধি দিতে আসে। তাই তারা অনেকে বলে যে গুরু ধরেছি, কিছু লাভ হয়নি। কি করে লাভ হবে? তার দয়া পেতে গেলে তার জন্য তো কিছু করতে হবে। সেই আরামে জিরামে ইষ্টবিধি দিতে আসলে তো হবে না। তাদেরকে বললে তারা বললেও বোঝে না, তারা কোথার থেকে যে তার দয়া পাবে। একটি পাখা যদি হাতে নিয়ে বসে থাকা যায়, সেটা ঘোরাতে হবে, তবেই হাওয়া পাবো। এমনিতে তো আমরা হাওয়া পাবো না। তাহলে সেরকম ইষ্টবিধি নিয়ে হাজারো গল্প আছে। এখন আমার টাইমটা খুবই কম দেওয়া হয়েছে, এইটুক শর্ট টাইমে আমি আর কিছু কি বলবো সেটাই ভাবতে পারছি না। আর একটু বলছি যে একদিন ঠাকুর ভক্তবৃন্দদের সাথে নিয়ে বসে আছে, তো সেখানে কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য বসে আছেন। ঠাকুর হঠাৎ বলে উঠলেন, কেষ্টদা আমাকে কজন ইষ্টবিধি দেয়? তখন কেষ্টদা দৌড়ে উঠে গিয়ে ফিনান্থ্রপি অফিসে গিয়ে সেখানে খাতাপত্র দেখে এসে ঠাকুরকে বললেন, ঠাকুর প্রায় 1,00,000 কাছাকাছি। তখনকার দিনে ঠাকুর আবার প্রশ্ন করলেন, আমাকে কজন দেয় রে কেষ্টদা? তখন কেষ্টদা বললেন হাত জোর করে, ঠাকুর তা আমি কি করে বলবো? তাহলে কি সুন্দর কথা, ঠাকুরকে কজন দেয় ইষ্টবিধি? যেমন তেমন বেলা ইষ্টবিধি করলে হবে না। তার দয়া পেতে হলে আমাদের ইষ্টবিধি সেই অতি প্রত্যুষে তার নাম করে, তার ধ্যান করে তাকে আমাদের মনের মধ্যে আনতে হবে, তারপর তাকে ইষ্টবিধি গ্রহণ করতে হবে, তবেই তো আমরা তার দয়া পাবো। এই ইষ্টবিধি প্রচলন কিন্তু সে আগের থেকেই আছে, সেই গীতাতেও আছে। শ্রীকৃষ্ণ কিন্তু বলেছেন যে তাকে কিছু না দিয়ে ভক্ষণ করা মহাপাপ। তাহলে কৃষ্ণ কিন্তু তাকে তার উপরেই আছে, কেউ ছিল যে তাকে দিয়ে সে ভক্ষণ করতেন। তা আমরা কি করেছি? সেই ইষ্টবিধি প্রচলন আমরা মানুষেরা হারিয়ে ফেলেছিলাম। সে আমাদের ঠাকুর এসে আবার সেই ইষ্টবিধি প্রচলন করলো। তাই আজ আমি আর টাইম কম, কিছু বলছি না। আরও যদি অন্যদিন আমি আরও সুযোগ পাই, তাই আরও কিছু বলার চেষ্টা করব। তাই আমি সকলের মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে রাখছি। জয় গুরু।
পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বর্মা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয়। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয়। মাতৃ সম্মিলন কি জয়। মাতৃ সম্মিলন কি জয়। মাতৃ সম্মিলন কি জয়। বন্দে পুরুষোত্তমম বন্দে আর্যপ্রীতিং বন্দে মাতৃবর্গন বন্দে অহং কৃষ্টি দৈবতম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়।